দেখো, প্রথমেই আমি একটা কথা বলতে চাই। এই যে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড বারবার একটা কথা প্রিয়ার দিকে তীর করে বলছে যে প্রিয়া নাকি ভিউয়ার্সদেরকে আপাচ্ছে, প্রিয়া নাকি ভিউয়ার্সদেরকে কল্পনাদেরকে নেগেটিভ কমেন্ট করার জন্য মিথ্যা মিথ্যা অনেক কিছু কথা প্রিয়া তার ভিডিওতে বলছে। তো আমি বলি কি, এই যে কল্পনার হাজবেন্ড যথেষ্ট একটা ভালো কাজের সাথে যুক্ত, কল্পনা যথেষ্ট একটা বুদ্ধিমতী এবং যথেষ্ট একটা শিক্ষিত মেয়ে, জানে যে এখানে কিন্তু ভিউয়ার্সরা ওই কে কি বলল এটা দেখে কিন্তু তারা তাদের মতামত প্রকাশ করে না। তারা তাদের পার্সোনাল নেট প্যাক রিচার্জ করে ব্লগারদের ভিডিও দেখে এবং সেই ভিডিওটা দেখতে দেখতে যখন একটা অভ্যাসে পরিণত হয় তখন তারা সেই ভিডিও দেখে কোনটা ঠিক কোনটা ভুল তারা কিন্তু তাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানায়। এই জায়গায় বারংবার যে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড প্রিয়ার দিকে যে একটা আঙুল তুলছে, প্রিয়া নাকি ভিউয়ার্সদেরকে লেলিয়েছে বা প্রিয়া নাকি তার ভিডিওতে এমন কিছু কথা বলছে যার জন্য নাকি ভিউয়ার্সরা কল্পনাকে ছিঁড়ে খাচ্ছে, এই কথাটা কি করে তোমরা বলতে পারছো? আজকে যদি সেম কথা বলা হয় যে প্রিয়াকে নিয়ে যারা নেগেটিভ কথা বলছে বা প্রিয়াকে যারা নেগেটিভ কমেন্টস করছে তাদেরকে তোমরা লেলিয়েছো, তাহলে কেমন লাগে? এইবার কি হচ্ছে, এই মুহূর্তে সংখ্যাটা অনেকটা তফাৎ হয়ে যাচ্ছে, আকাশ আর পাতাল। যেহেতু প্রিয়ার একটা বড় আইডি, 4 লাখ 4.5 লাখের আইডি, এবং সে অনেক দিন এই সোশ্যাল মিডিয়ায় আছে, প্রতিনিয়ত ভিডিও দেয় এবং সে কিন্তু ফেমাস কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে নয়। সে তার একটা টিনের ঘরের ভিডিও ফার্স্ট দেখিয়ে কিন্তু ভাইরাল হয় এবং তারপর সে আরও চেষ্টা করে তার ব্লগিংটাকে সুন্দর করে করার। আমি তো সবসময়ের জন্য বলি, এই সোশ্যাল মিডিয়ায় আমি যত যাদেরকে চিনি, মানে এই যত এই মন্দিরা বলো, টিনু বলো, প্রিয়া বলো, কল্পনা বলো, মিতু বলো, আর যারা যারা আছে, তাদের মধ্যে সুন্দরভাবে ভিডিও করার টেকনিক বা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে যদি কেউ ভিডিও করতে পারে এবং নিত্য নতুন কেউ যদি কন্টেন্ট দিতে পারে, একমাত্র প্রিয়া। সবসময় ডেলি ব্লগ মানেই খাচ্ছি ঘুমাচ্ছি এটা কিন্তু প্রিয়া দেখায় না। তার মানে সে তার ভিউয়ার্সদেরকে অনেক দিন ধরে তার ভিডিও দেখিয়ে তাদেরকে ভালোবাসা দিয়েছে এবং তাদের তরফ থেকে ভালোবাসা পেয়েছে। কিন্তু তার মানে এই নয় যে প্রিয়া যে কোনো ভুল কাজ করেছে প্রিয়াকে তার ভিউয়ার্সরা সাপোর্ট করেছে। প্রিয়া যখন প্রেগনেন্সি অবস্থায় চলে গিয়েছিল ফ্ল্যাটে, আমি নিজে প্রিয়াকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি, সেটা যারা দেখেছে তারা অবশ্যই জানবে আর আশা রাখি কমেন্টসও করবে। এবং প্রিয়া যখন কিছুদিন আগেই তার ঔদ্ধত্যপনা দেখিয়ে বলেছিল যে আমাকে দেখতে গেলে ওপর দিকে তাকিয়ে দেখতে হবে, তখনও কিন্তু প্রিয়াকে আচ্ছা করে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম, আর আমি একা নয়, ভিউয়ার্সরাও। তার মানে এটা কি প্রমাণ হচ্ছে যে প্রিয়া বড় ব্লগার মানেই যে প্রিয়ার ভুলগুলোকে প্রিয়া ধামাচাপা দিয়ে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে তোমাদের সামনে বোঝাচ্ছে আর ভিউয়ার্সরা বোকার মতো সেটা বুঝে কল্পনাকে গিয়ে ছিঁড়ে খাচ্ছে? এটা কি করে বলতে পারো? এটা কিভাবে তোমাদের মুখ থেকে বেরোচ্ছে আমি অন্তত বুঝতে পারছি না। প্রথমত এটা তোমাদের বিশাল বড় একটা ভুল ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে এসে নিজেদের যে ক্রিয়েটিভিটি, নিজেদের যে একটা স্ট্যান্ডার্ড, সেটাকে মেনটেন করে ভিডিও করার চেষ্টা করো, দেখবে তোমরাও কিন্তু এই এত মানুষের ভালোবাসা পাবে। যেহেতু প্রিয়ার ভিউয়ার সংখ্যা বেশি তাই তার তরফের মানুষেরা তোমাকে কমেন্ট করছে, যেহেতু তোমার ভিউয়ার সংখ্যাটা অনেকটা কম। কিন্তু এই মুহূর্তে এই শ্বশুরবাড়ির এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ভিউজ অনেকটা আপ, মানে সাবস্ক্রাইবারের তুলনাও ভিউজ কিন্তু অনেকটা আপ। কিন্তু সাবস্ক্রাইবার যারা, তারাই তো তোমাকে কমেন্টস করবে কোথায় 4 লাখ কোথায় 50,000। তার মানে এটা তো বুঝতে হবে যে প্রিয়া শিখিয়ে দিচ্ছে বলেই যে তারা কমেন্টস করছে, এটা কিন্তু কখনোই পসিবল নয়। মানে তোমরা যে ভুল ধারণা বা ভুল যে একটা মিথ্যা অ্যালিগেশন প্রিয়ার উপর লাগাতে চাইছো, এটা কখনোই কিন্তু আমার মনে হয় বাস্তব জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোনো মানে সুন্দর মস্তিষ্কের মানুষের কিন্তু কখনোই হতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত, আজকের ভিডিওতে বলা হলো কি যে প্রিয়া নাকি কল্পনা এবং কল্পনার হাজবেন্ড নাকি কাউন্টার ভিডিও করে। কোন হিসাবে ভিউয়ার্সরা তোমরা একটুখানি কমেন্টস করে জানিয়ে তো। কারণ আজ থেকে 3-4 বছর আগে কি ঘটেছে সেটা এই মুহূর্তে আমি নাইবা তুললাম, প্রয়োজন পড়লে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে বলবো। কিন্তু এবারে হাজবেন্ড তার ওয়াইফের সাথে আলোচনা করলোই না। আর এক্ষেত্রে আমি কিন্তু কল্পনার হাজব্যান্ডেরও দোষ দেব না, কারণ একটা স্ত্রী যে কিনা তার ভিডিওর সামনে উপস্থিত, এমনকি সে কথা বলছে সেগুলো খুব সুন্দরভাবে শুনছে, ভিডিওটা এডিটিং করেছে, ভিডিওটা টাইটেল থাম্বনেল সেট করেছে, করার পর যে আপলোড করেছে, তখনও কি তার ওয়াইফের মনে হয়নি যে যেহেতু একটা ভাইটাল বিষয় এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে, অন্তত আমি একবার জেনে নিই, আমি একবার দেখে নিই, আমি একবার বুঝে নিই?
তাহলে তারা তাদের ভুলের জন্য একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে, তারপর তারা রিয়েলাইজ করে যে না এমনটা তো আমি ভাবিনি, আমি ভেবেছিলাম এমনটা। তার দায়ভার কেন প্রিয়া নিতে যাবে? তার জন্য যে রকম পরিস্থিতি হওয়া প্রয়োজন ছিল, প্রিয়া কোনোরকম কোনো কিছু ইচ্ছাকৃত করেনি, সে তার দিকটাকে ক্লিয়ার করতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে। তাহলে এখানে কাউন্টার ভিডিও কে করছে? আমার তো মনে হয় প্রিয়া। কারণ প্রিয়া ওই দিনকার ভিডিও দেখার পর যদি ওদের যে রায়, জমি সংক্রান্ত যে রায় যেটা করেছিল কল্পনার হাজবেন্ড এবং ওই ভাসুর দাদা, তাতে যদি প্রিয়া এবং অভি অমত প্রকাশ করতো, তাহলে দেন সেই দিনকে কিন্তু রাতে একটা কমিউনিটি পোস্ট বা ভিডিও কিন্তু প্রিয়া দিতে পারতো। প্রিয়া দেয়নি, কারণ প্রিয়া রাজি ছিল, স্যাটিসফাই ছিল, ঠিক আছে চলো ভাসুর দাদা যেটা মিটমাট করে ভাগাভাগি করে দিয়েছে আমি তাতে কিন্তু রাজি আছি। পরের দিন যখন একটা কমেন্টস প্রিয়ার কাছে এলো, তখন প্রিয়ার কি করণীয় ছিল? অলরেডি তারা কিন্তু একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিয়েছে, তারপরেও প্রিয়ার কি উচিত ছিল বিষয়টা সোশ্যাল মিডিয়ায় না নিয়ে এসে ভেতরে মেটামেটি করে নি? তাহলে তো প্রিয়া ভিউয়ার্সদের কাছে খারাপ হয়ে যেত। আর আমরা প্রত্যেকেই জানি প্রিয়া বারংবার বলে সোশ্যাল মিডিয়া আমার একমাত্র ইনকামের জায়গা, আর সেই ইনকামের জায়গায় মানুষ তাকে ভুল বুঝবে, অথচ তার কোনো দোষ নেই, অথচ তার কোনো ভুল নেই। কোনো বোকা পৃথিবীতে মানুষ আছে যেচে পড়ে নিজের ইনকামের জায়গাকে, নিজের ইনকামের রাস্তাকে এইভাবে নোংরা কাঁকড় বালি কাদায় একদম ভরিয়ে দেবে? তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কাউন্টার ভিডিও এবারে কে করেছে? প্রিয়া করেছে, কল্পনার হাজবেন্ড নয়। এবার চলে আসি দ্বিতীয় কথা। আচ্ছা, বসে বসে তো খুব ভালোই নাকি প্রিয়া টাকা ইনকাম করছে, কারণ ওই যে এডিটিং করতে হচ্ছে না, ভিডিও শ্যুট করতে হচ্ছে না। আচ্ছা কল্পনা, একটা কথা বলবো, তোমার মুখে অন্তত এই কথাটা মানায় না। এখানে অনেক ভিউয়ার্সই বলবে, তুমি বলবে ওর মুখে কোন কথাটা মানায় আর কোন কথাটা মানায় না। আরে বাবা, কল্পনার হাজবেন্ড যদি বলতে পারে ভিউয়ার্সরা বিচার বুদ্ধি বিবেক সমস্ত কিছু নাকি মাথা খেয়ে বসে আছে, এরকম একটা কথা বললো, এই কথাটা যদি একজন মানে এত সুন্দর একটা কর্মে যুক্ত মানুষ অল টোটাল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে পারে যে ভিউয়ার্সরা নাকি তাদের বিচার বুদ্ধি বেঁচে খেয়ে বসে আছে, তাহলে আমি বলতে পারি না এই কথাটা? তোমরা নিজেরা ভেবে দেখো তো, এই কথাটা কি কল্পনার হাজবেন্ডে বলা উচিত হয়েছে যে ভিউয়ার্সরা বিচার বুদ্ধি সমস্ত কিছু বেঁচে খেয়ে বসেছে? মানে লাভবান হচ্ছে প্রিয়া, লাভবান হচ্ছে কল্পনা, লাভবান হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারা তাদের পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, মানি পাচ্ছে, আমরা সেটাকে কেন্দ্র করে আমাদের বিচার বিশ্লেষণ দিয়ে ভিডিও করে মানি পাচ্ছি, কিন্তু দোষারোপ করা হচ্ছে ভিউয়ার্সদের। কেন রে ভাই, দোষারোপ কেন ভিউয়ার্সদের করা হবে? তারা নিজেদের বিচার বুদ্ধি কোথায় কিভাবে কি কাজে লাগাবে সেটা বলার রাইট কি ভিউয়ার্সরা তোমাকে দিয়েছে? দেয়নি তো। কল্পনা, তোমার হাজব্যান্ডকে বলছি, যথেষ্ট ওনাকে কিন্তু আমি রেসপেক্ট করি, সম্মান করি, তারপরেও ওনার আজকের দুটো কথা, এই যে চুতিয়া কথাটা, মানে এইরকম একজন স্ট্যান্ডার্ড লোকের মুখ থেকে এই কথাটা মানায়? মানে আমি না যখন শুনলাম আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এর আগের দিনও বলেছিল লাফড়া, আমি সেই কথাটাকে তবু বলেও ঠিক আছে চলো লাফড়া, বাট আজকের যেই চুতি ড্যাশ কথাটা বললো, এটা কি ভিডিওটা এডিটিং করার সময় তোমরা এডিট করতেও সময় পাওনি? মানে দেন ভিডিও দিতে হবে? ভিউজের লোভ তো তোমাদেরও আছে ভাই, তোমাদেরও আছে ভিউজের লোভ। নচেত এই যে চুতি ড্যাশ কথাটা কোন হিসেবে তোমরা বললে? হ্যাঁ, এই কথাটা ওদেরকে তোমরা কোন হিসেবে বললে? মানে ভদ্রতার মুখোশ পরে অরিজিনালি যে কারা, মানে কি রূপ দেখাতে চাইছে আর তাদের রূপটা যে অ্যাকচুয়ালি কি, এক্ষেত্রেই বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার থ্রু ধরে কেউ যদি কাউকে চুতি ড্যাশ কথাটা বলতে পারে, তাহলে অফ ক্যামেরায় কতটা নোংরা স্ল্যাং ইউজ করে এদেরকে নানান দিক থেকে কোণঠাসা করা হয়েছে, মানে প্রিয়া এবং অভিকে বলতে বাধ্য হচ্ছি। কারণ সবসময় না অতটা বুঝিয়েও আবার ভিডিও করা যায় না। যারা নিজেরা বুঝতে চাইছে না তাদেরকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কত দিক থেকে বোঝাবো, একটু বলতে পারো? তো এই যে বলছে বসে বসে ভিডিও করছে, এডিটিং তো করতে হচ্ছে না, তো সেই কারণে এখন দেন পরপর নাকি একটা এপিসোড আনবে। তো বলি কি কল্পনা, কিছুদিন আগে অবধিও, মানে এই শ্বশুর বাবার বাৎসরিক কাজ হওয়ার আগে অবধিও তোমার একটা অজুহাত ছিল। কি অজুহাত? মিন্স আমাদের ভিউয়ার্সদের কাছে অজুহাত, বা তোমার কাছে এটা একটা প্র্যাকটিক্যাল কথাবার্তা যে না আমি অতটাও ভিডিও দিতে পছন্দ করি না, বলো না আমি ভিডিও দিতে অতটা সময় পাই না, ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত,
প্লাস একা হাতে সংসার চালাতে হয়। আমিও কিছুদিন আগেকার ভিডিওতে বলেছি, হতে পারে যেহেতু একা থাকে, সংসার সামলাতে হয়, প্লাস সন্তান সামলাতে হয়, তবুও আমি কল্পনাকে রিকোয়েস্ট করেছিলাম যে দেখো আজকে একটা 2 মিনিটের শর্ট ভিডিও দিও, তো কালকে ব্লগ ভিডিও দিও, আবার পরশুদিন গ্যাপ দিও, তাহলে পরশুদিনের পুরো দিনের ভিডিওটা একটু একটু করে শ্যুট করলে, রাত্রে এডিট করলে, পরের দিন দিতে পারলে, আবার পরের দিন একটা 2 মিনিটের শর্ট ভিডিও দিয়ে দিও, কারণ শর্ট ভিডিওতে তো আর এডিটিং করতে লাগে না, একটা 1 মিনিট বা 2 মিনিটের শর্ট ভিডিও। তো তখন কিন্তু কল্পনা সময় পেত না, কিন্তু এখন যখন দেখছে একদম মাঠে কিন্তু একদম টকবক করে ফুটছে, জল বলো যাই বলো টকবক করে ফুটছে, যাই দেবো তাই কিন্তু সঙ্গে সঙ্গে গরম হয়ে, মানে চাল দিলেই সঙ্গে সঙ্গে ফুটে ভাত হয়ে যাবে, 1 হাঁড়ি থেকে 10 হাঁড়ি ভাত হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, তখন তোমরাই বা কোন সুযোগটা হাতছাড়া করছো? প্রিয়া যেমন বসে বসে ব্লগিং ভিডিও না দিয়ে এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট বারংবার দিচ্ছে, তোমরা কনসা ছাড় দিচ্ছ? তোমরাও তো দিচ্ছ 40 মিনিটের 30 মিনিটের ভিডিও, তাহলে তুমিও তো স্বাদ পেয়ে গেছো না? যে ওই তুমি দুদিন আগেই বলছিলে যে এই বারবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে, ভিডিও করতে ভাল লাগে না, তাই এইভাবেই করে দিলাম, অফ ক্যামেরায় এই করেছি, সেই করেছি, ওই করেছি। তার মানে তোমারও তো ওই ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিও করতে ভালো লাগে না, তাই তোমারও কিন্তু এই টাকার নেশা এমনভাবে তোমায় ধরেছে যে তোমরাও এই সমস্ত বিষয় নিয়ে বসে বসে বেশ ভালোই টাকা ইনকাম করছো। মানে অপরকে বলতে যাওয়ার আগে না 2টো আঙুল নিজের দিকে রাখবে, রেখে একটু ভাববে যে ও যেটা করছে আমিও তো সেটাই করছি। মানে যদি দেখতাম যে প্রিয়া একের পর এক ভিডিও নামাচ্ছে, বাট এই তরফের পুরোপুরি একদম মুখে কুলু পেতে রাখা আছে, তবু নাই মেনে নিতাম, বাট না, একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে আর একটা ভিডিও নামছে প্রতিদিন, তাহলে কি করে এই কথাটা প্রিয়ার দিকে তোমরা বলতে পারো যে এডিটিং না করে কি সুন্দর ভিডিও করে ভিউজ কামাতে পারছে, লোভ হয়ে গেছে? তাহলে তোমাদের কোনসা লোভ নেই? আমি তো বলবো ওর থেকে বেশি লোভ তোমাদের, কারণ ড্যাম শিওর কল্পনার হাজবেন্ড চলে যাওয়ার পর কল্পনার আবার সেই অজুহাত শুরু হবে, প্রচণ্ড ব্যস্ত, ভিডিও দিতে পারছি না, এই ওই হ্যান ত্যান। তাহলে এখন যেহেতু পারছো, আগে বা পরে কেন পারবে না? কার এডিটিং করতে কষ্ট হয়? কিন্তু এটা আমরা প্রত্যেকে দেখছি যে প্রিয়া কালকেও একটা ডেলি ব্লগ দিয়েছে, এবং এই সমস্যা মিটে যাওয়ার পর প্রিয়া যেমন রেগুলারিটি মেনটেন করে ভিডিও, নাটকীয়তার ভিডিও, এফবির ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, ব্র্যান্ড প্রমোশন ভিডিও, সেগুলো ও আবারও কিন্তু কন্টিনিউ করবে, কারণ ওর এটাই রুজি রোজগার। তো এইবার যদি কেউ প্রশ্ন করে কল্পনার ওটা রুজি রোজগার নয়, তাহলে কল্পনার যেহেতু ওটা রুজি রোজগার নয়, এই মুহূর্তে কেন এইভাবে ভিডিওগুলো দিতে হচ্ছে? তার মানে পয়সার লোভ প্রত্যেকের আছে, কার নেই? যে রাজা তারও পয়সার লোভ থাকে, যে ছোটোখাটো গরিব মানুষদের জমিগুলো যদি তাদের ওপর শোষণ করে নিয়ে নিতে পারি, তাহলে আমার আরও সম্পত্তি বাড়বে, তাই তো? তাহলে লোভটা উভয় পক্ষেরই আছে, কিন্তু আঙুলটা তোমরা ডাইরেক্টলি তুলছো প্রিয়ার দিকে, প্রিয়া কিন্তু তোমাদের দিকে আঙুলটা তোলেনি। এবার চলে আসি আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে বারবার নাকি প্রিয়ার ভিডিওতে ভুল বুঝিয়েছে, বারংবার ভিডিও করে ভুল বুঝিয়েছে যে সুপারি গাছের জায়গা অবধি ওদের জায়গা আগে ছিল এতটা, যদি ওরা এটা বলে তাহলে তো এই ছাপড়া ঘরটা আমাদের আগে থেকেই ভাগে পড়ছে, তাহলে কি করে ওরা বলতে পারে যে ওটা ওদেরকে দিয়ে দিয়েছি? যদি তোমরা প্রথম থেকেই তোমাদের ওই সুপারি গাছ অবধি জায়গা ভাবতে বা ধরে রাখতে, তাহলে ট্যাঙ্ক করার যে পাইপলাইন, মানে সেফটি ট্যাঙ্ক করতে গেলে যে বড় বড় পাইপলাইন, যেটা কিনা পুরোপুরি দেখা যাচ্ছে, সেটা কি করে করলে তোমরা? মানে আমরা ভিউয়ার্সরা কি ঘাসের চালের ভাত খায়, ধানের চালের কি ভাত খায় না? নাকি মানে নিজেদেরকে এতটাই অতিরিক্ত চালাক ভাবা হচ্ছে যে যা বোঝাবে এই ভিউয়ার্সগুলো তাই বুঝে যাবে? মানে ভিউয়ার্সরা এখন তোমাদের ওই কুমিরের কান্না বলো, সিম্প্যাথি আদায় করা কথাবার্তাগুলোতে ভিউয়ার্সরা মানে বুঝতে পেরে গেছে তোমাদের অরিজিনাল রূপটা কি, তাই ভিউয়ার্সরা তোমাদেরকে তোমাদের মতো করে যোগ্য জবাব দিয়ে কমেন্ট করছে, তাই তোমরা ডাইরেক্টলি প্রিয়ার দিকে আঙুলটা তুলছো। নচেত এটা তো একটা অন্ধ মানুষ প্লাস একটা অবুঝ মানুষও বলবে যে তুমি যেহেতু জানতে তোমার ওই সুপারি গাছ অবধির জায়গা, তাহলে সেফটি ট্যাঙ্ক করবার জন্য ওই পাইপ লাইনগুলো এদিকে কেন করেছো? তার মানে তোমার ব্রেনে এই কুটবুদ্ধিটা কি ছিল যে আমি ওখানে ওই দিকটায় বাথরুম করি, সেফটি ট্যাঙ্ক করার জায়গা ওখানেই করব, দরকার পড়লে ভাইকে বলবো যে তোর এই জায়গাটা আমি সেফটি ট্যাঙ্ক করব, তার বিনিময়ে তোকে আমি ওই দিকের কিছুটা একটু জায়গা দিয়ে দেবো, আর প্রিয়া রাজি হয়ে যাবে, তাতে এত ক্যাচাল বা প্রবলেম এত কিছু হবে না। কিন্তু যখন প্রিয়া মানে তোমরা তোমাদের স্বার্থের কথা চিন্তা করছো, বা খুব ভালো কথা, কিন্তু প্রিয়ার স্বার্থের কথা চিন্তা করলি প্রিয়া হয়ে যাচ্ছে বাজে, প্রিয়া নাকি ভিউয়ার্সদেরকে লেলিয়ে দিচ্ছে, প্রিয়ার নাকি পয়সার খুব লোভ, মানে নিজেরা মানুষজনকে 1000টা দোষ দিচ্ছ, কিন্তু নিজেরা যে 20,000 দোষ করে বসে আছো, তার বেলায় তোমাদের কোনো রকম কোনো কিছু ভুরুক্ষেপ নেই।
তোমরা তোমাদের কথা চিন্তা করে ভাবলে যে ওই জায়গাটা আমরা নেব, ভাইকে বলবো তার দরুন তোকে একটু জায়গা দিয়ে দিচ্ছি। এইবার প্রিয়ার কথা কি চিন্তা করেছে যে ওইটুখানি খাপছাড়া জায়গা নিয়ে আমাদের হবে তো হবেটা কি? স্বাভাবিক আমরা হলো এই আমি যেমন বলি আমার বাড়িটা তোমাদেরকে বলেইছি এই 8 বছর হলো কিনেছি, তো আমার অল্প প্যাসেজ ফাঁকা আছে, প্লাস আমি 4 চাকা যেহেতু রাখার মতো আমার প্যাসেজ নেই, আমি আমার সামনের ফ্রন্টটা এই 6 মাস আগে বিক্রি হলো, তখন তাদেরকে রিকোয়েস্ট করে, তারা দেবে না, তারাও যেহেতু 2 ভাই বাড়ি করবে, তো তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে আমার তো কিছুটা জায়গা আছে আর কিছুটা আমাকে দিলে আমার 4 চাকা কিনলে আমি রাখতে পারি, যার জন্য 4 চাকা এখনো পর্যন্ত কিনতে পারিনি। তো অনেক রিকোয়েস্ট করে ওই জায়গাটা আমরা নিলাম, তাই তো আমার সুবিধা দেখলাম, কারণ আমি আমার 4 চাকাটাকে রাখতে পারবো, নচেত আমি জীবনে 4 চাকার শখ থাকলেও গ্যারেজ যতদিন না হতো এখানে আমি 4 চাকা কিনতে পারতাম না। সেই জায়গায় প্রিয়া কি ভেবেছে আমার 2 সন্তান, তাহলে আমি যদি এই আমার বাড়ির পেছনের এতটুকুনি পাচ্ছি তার সাথে যদি আরেকটু এতটা পাই, তাহলে আমার 2 সন্তানকে আমি আবার ওই জায়গাটায় সমান ভাগে ভাগ করে দিতে পারবো। প্রত্যেকটা মা বাবাই তো এটা ভাবে। আজকে প্রিয়া অভি যেটা ভেবেছে খুব ভালো ভেবেছে, কারণ তার 2 সন্তানের মঙ্গলার্থে, যেটা যদি এই কল্পনার এবং প্রিয়ার শ্বশুরমশাই ভাবতেন এবং 2 ভাইয়ের নামে উনি জীবিত থাকাকালীন সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে যেতেন কাগজে কলমে, আজকে 2 বই 2 ভাই এই যে একটা মানে কেলেঙ্কারি হচ্ছে, মানে জায়গা নিয়ে সংকট কেলেঙ্কারি চলছে, সেটা কিন্তু চলতো না। সোশ্যাল মিডিয়ায় যে একটা তাণ্ডব চলছে সেই তাণ্ডবটা কিন্তু চলতো না, কিন্তু তারা তাদের মতো সেই সময় ভেবেছে যে আমরা বাবা কাকারা তো আছি, কোনো প্রবলেম হয়নি, তাহলে আমার সন্তানদের মধ্যেও কিন্তু প্রবলেম হবে না। কিন্তু যুগ যত এগোচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু অনেকটা পরিবর্তন আসছে। প্রত্যেকটা মানুষ চায় নিজেদেরকে সেফটি রাখতে এবং সেটা পুরোপুরি আইনতভাবে কাগজ কলমে। তাহলে তোমরা তোমাদের দিককে ভেবে সেফটি ট্যাঙ্কটার ওই জায়গাটা নেবে এবং তার বদলে প্রিয়াকে একটু জায়গা দেবে। প্রিয়া সেই জায়গায় বলেছে যে এইটুখানি নিয়ে আমার কি হবে, তার সাথে আরেকটু দিয়ে দিলে আমার একটা চৌরস জায়গা হবে, যাতে করে আমার ভবিষ্যৎ প্রজন্মের একটু সুবিধা হবে। তাহলে প্রিয়া এখানে কোন সা ভুল কাজ করেছে? হ্যাঁ, প্রিয়া এখানে কোন সা ভুল কাজ করেছে? আর এটা তো পুরোপুরি স্পষ্ট যে তোমার মাথায় সেই বুদ্ধি চলেছিল, নচেত তুমি কেন এই দিকের বাথরুমের ওই সেফটি ট্যাঙ্কের পাইপগুলোকে পুরোপুরি দেখা যাচ্ছে, সেফটি ট্যাঙ্কের যে পাইপ আমাদেরও আছে সেই পাইপগুলো কেন ওই দিকে করে রাখা আছে? তার মানে এখানে কে কি করছে, কোথা থেকে কে কলকাঠি নাড়াতে চাইছে এবং এবারের এই দক্ষযজ্ঞটা ঠিক কার কারণে শুরু হয়েছে? আশা করছি এখানে কোনো ভিউয়ার্সকে মানে ওই পাখি পড়ানোর মতো করে বোঝাতে হবে না, এমনিতেই তারা কিন্তু বুঝতে পেরে যাচ্ছে ভিডিওগুলো দেখে দেখে। তোমরা নিজেরা বুঝতে পারোনি আর তার দোষ দিচ্ছ কিনা এই ভিউয়ার্সদেরকে। এইবার থার্ড পয়েন্ট চলে আসছি, ভিউয়ার্সরা নাকি চোর বলেছে, মানে প্রিয়া নাকি চোর হ্যান ত্যান বলেছে, মানে ডাইরেক্টলি বলেনি, ইনডাইরেক্টলি ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলেছে যার জন্য ওদেরকে চোর বলা হচ্ছে। দেখো তোমার বউ মানে কল্পনা অনেক কমেন্টস কিন্তু ডিলিট করছে, হাইড করছে, তাই তো? তাহলে এই কমেন্টসগুলোকেও ডিলিট করে দিলে হয়, কিন্তু না, সেগুলোকে নিয়েও কিন্তু কন্টেন্ট করতে হচ্ছে। এবং আমার খুব অবাক লাগছে বা এই যে প্রিয়া এটা হলেও কিন্তু মানে এটা হলে কি, কিছুদিন আগে দেখেছি প্রিয়া কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তার কমিউনিটি পোস্টে দিয়েছিল বা নাম বলেছিল, তাই নিয়ে কিন্তু ওয়াইটিতে মানে রমরমা ভিডিও হচ্ছিল, কেন প্রিয়া কমিউনিটি পোস্ট দিচ্ছে, তার মানে তার সাথে হাই হ্যালো আছে। কিন্তু ডে 1 থেকে দেখছি এই কল্পনা সেও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করে করে কিন্তু ভিডিও করছে। কিন্তু আমার অন্তত পার্সোনালি কোনো প্রবলেম নেই, কারণ আমি মনে করি যা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ বিপদে পড়লে তার বিপদে আমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ি। আমরা দেখি না যে সে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আমরা দেখি না তার বিপদ বা আমার বিপদে আমরা একে অপরের পাশে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু এই যে বারংবার একটা কথা বলা হচ্ছে যে প্রিয়ার বলা কথা অনুযায়ী ভিউয়ার্সরা নাকি ওর ভাসুরকে চোর বলছে, এটা কোন হিসেবে বলতে পারলে? মানে এখন যদি কেউ এমন কিছু অবাস্তব কথা তার ভিডিওতে বলে তার দায়ভার কি প্রিয়া নিয়ে বসে আছে নাকি? মানে প্রিয়া সব কিছুতেই দোষ, প্রিয়া এগুলোও দোষ, প্রিয়া পেছলেও দোষ। তোমরা তোমাদের স্বার্থের কথা চিন্তা করবে, তোমরা তোমাদের ভালোর দিক দেখবে, অথচ প্রিয়া নিজের ভালো দেখতে গেলেই প্রিয়া হয়ে যাচ্ছে খারাপ, প্রিয়া হয়ে যাচ্ছে মানে 1 নম্বরের যাকে বলে ধুরন্ধর মেয়ে। ভিউয়ার্সদেরকে টুপি পরিয়ে ভিউয়ার্সদেরকে লেলিয়ে দিয়ে তোমাদেরকে নেগেটিভ কমেন্ট করা হচ্ছে, মানে বুঝলাম না। এবার চলে আসি রাজনীতি, কে করছে রাজনীতিটা কে করছে? আমার তো মনে হয় সব থেকে বড় রাজনীতি তোমরা করছো। এই যে তোমরা বলছো না যে প্রিয়া এই মুহূর্তে রাজনীতি আরম্ভ করেছে,
প্রথম কথা, প্রিয়া যদি রাজনীতি করতো তাহলে তোমাদের এই জায়গা ভাগাভাগিতে আজকে অন্য কিছু ঘটনা ঘটতো যদি সেই রকম মানুষ হতো না, মানে যে দেখ তোরা এরকম করছিস আমিও এরকম করতে জানি, সেরকম মানুষ হলে আজকে এই যে ভাগাভাগির মধ্যে কিছু মানে সেইভাবে মানে ক্ষয়ক্ষতি হলো না। ক্ষয়ক্ষতি তো একটু হয়েছে, যেমন এই বাথরুমটা ভাঙা পড়বে, তবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি প্রিয়া বাথরুমটাকে ভাঙবে, হয়তো শাশুড়ি মা ইউজ করবেন। যে জিনিসগুলো ভাঙা পড়তো, প্রিয়া কিন্তু যদি জেদ ধরতো যে আমাদের ওই দোকানের জমিটাই চাই, আমরা দোকান নেব না, তাহলে কিন্তু এই প্রিয়ার কল্পনার হাজবেন্ডের অনেকটা ক্ষতি হতো। দেখো, টাকা আজ গেল কাল ইনকাম করে নেব, কিন্তু সেই সময়কার যে একটা কষ্ট করে তৈরি করা সেই যে কষ্ট, সেটা কিন্তু প্রিয়া বুঝেছে। কারণ প্রিয়া নিজে যে জায়গা থেকে আজকে এই জায়গায় এসেছে, ওর কাছে একটা ছোট্ট কৌটো বলো, ছোট্ট একটা জিনিসও কিন্তু ওর কাছে অনেকটা দামি। যেই কারণে প্রিয়া বলছিল ওর যে একটা ছোট্ট ঘর এদিকের যে ছিল, ওটাকে গুদাম ঘর করে রেখে দিয়েছিল, মানে কোনো জিনিস ফেলতো না। প্রচণ্ড মায়া, স্বাভাবিক, আমরা সংসারী মেয়েরা এরকমটাই হই, মানে প্রত্যেকেই হই আমরা। তো প্রিয়া যদি সত্যি রাজনীতি চালতো না, তাহলে আজকের এই ভাগাভাগিটা এরকম হতো না, আজকের ভাগাভাগিটা আর একটু ডেঞ্জার টাইপের হতে পারতো। কিন্তু না, প্রিয়া রাজনীতি, প্রিয়া পলিটিক্স এই বিষয়গুলো বোঝে না। যেই মেয়েটা দিন রাত কোথায় কোন নাটকীয়তার ভিডিও দেবো, কোথায় কোন ইনস্টাগ্রামে ভিডিও দেবো, এফবিতে ভিডিও দেবো, এইটা তার দিন রাতের চিন্তাভাবনা, তার মাথার মধ্যে রাজনীতি পলিটিক্সের চিন্তা ধরিয়ে তার লাভটা কি? তার তো ওই সমস্ত কিছু করে লাভ নেই, তাই না? তার ওই সমস্ত কিছু করে কোনো ফায়দা নেই। তাহলে ফালতু মানে সেই জিনিসগুলোতে প্রিয়া কেন সময় অপচয় করতে যাবে? আর এটা তো আমরা প্রত্যেকে জানি, খালি দিমাগ মানে যা ড্যাশের বাসা বলছি না, এখানে তোমরা বুঝে নিও। তো খালি দিমাগ কার কতটা থাকে সেখানে তো মানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তো সেই জায়গায় প্রিয়া কোনো রাজনীতি চাল কিন্তু চালছে না। রাজনীতি চাল যদি কেউ চেলে থাকে সেটা হচ্ছে কিন্তু কল্পনা, এবং কল্পনার হাজব্যান্ডের আমি দোষ দেব না, কারণ কল্পনার হাজব্যান্ড থাকে কটা দিন, যে কটা দিন থাকে সেই কটা দিনের মধ্যেই বেচারাকে অশান্তি, ঝুট ঝামেলা এই সমস্ত কিছু কিন্তু সহ্য করতে হয়। এইবার চলে আসি বাথরুমটা নিয়ে, যে এক সময় ওই বাথরুমটা ওরাও ইউজ করেছে, কিন্তু এখন তাদের পয়সা হয়ে গেছে, এখন তারা অনেক নাম কামিয়ে ফেলছে, তাই ওইটা ওদের আর প্রয়োজন নেই। আচ্ছা, প্রিয়া কি কখনো অস্বীকার করেছে যে ভাসুর দাদা তাদের জন্য কতটা কি করেছে? প্রিয়া কি কখনো অস্বীকার করেছে যে প্রিয়া ওই বাথরুম একদিনও ইউজ করেনি? তবে আমার যতদূর জানা, আমি যদি ভুল হই অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, প্রিয়া হয়তো কয়েকটা দিন ব্যবহার করেছে, কিন্তু প্রিয়া ওই বাথরুমটা না, আর একটা যে শ্বশুরবাড়ির পুরাতন বাথরুম ওটা ইউজ করতো, আমি যতদূর জানি। ভুল হলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। প্রিয়া কি কখনো বলেছে যে ভাসুর দাদা যা যা করেছে ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য? প্রিয়া কোনো জায়গায় কোনোদিনও অস্বীকার করেছে? প্রিয়া কালকের ভিডিওতে পর্যন্ত বলেছে যে অনেক কিছু তো করার মানে করলে করতে পারতাম, অনেক কিছু মানে বলতে পারতাম, বাট কোথাও একটা বিবেক বারণ করছে যে যেই মানুষটা একদিন আমাদের পাশে অসময়ে এসে দাঁড়িয়েছিল, সেই মানুষটার কষ্টের সেই তৈরি করা জিনিসগুলো কি করে এইভাবে ভাঙতে দিতে পারি? বাদ দাও, যা হয়ে গেছে, এটাই ঠিক আছে, ভাঙার কোনো প্রয়োজন নেই। কারণ প্রিয়া জানে যে ওই যে দোকানটা প্রিয়া নিয়েছে, ওই দোকানটার জন্য প্রিয়া তো 2 লাখ টাকা দেবে, তারপর প্রিয়ার পাকামো আছে, কি করবে জানি না। প্রিয়া যদি আবারও ওই বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে, এরকমটা যদি প্রিয়া চায়, তো প্রিয়া আবারও ওই 2 লাখ টাকা 10 লাখ টেনে নিয়ে যাবে, বা 4 লাখ টেনে নিয়ে যাবে, বেশি যদি ওর ওই বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে এটা যদি মনে করে। কিন্তু ভিউয়ার্স, কিছু সংখ্যক ভিউয়ার্স বা কিছু সংখ্যক মানুষ এই কথাটা প্রিয়াকে সারা জীবন কিন্তু শোনাবে যে ওই তো তোকে ভিক্ষার দান দিল, তুই ভিক্ষার মতো ওটাকে নিয়ে নিলি, তোর যদি দম থাকতো তুই ওই দোকান 10 লাখেতেই কিনতিস, তোর যদি দম থাকতো তুই ওই দোকান মানে নিতিস না। কারণ অলরেডি এরকম ধরনের কথাবার্তা কিন্তু চালু হয়ে গেছে। কমেন্টস অবশ্যই এই নিয়ে অনেক কমেন্টস দেখে ফেললাম। তাহলে প্রিয়া যদি সত্যি রাজনৈতিক চালতে চাইতো, তাহলে কিন্তু প্রিয়া অনেক কিছু করতে পারতো। আর দেখো, এই যে জমি ভাগাভাগি, রাজনীতি মানে কি আমরা বুঝি পার্টি পলিটিক্স। আচ্ছা, প্রিয়াদের তরফ থেকে পুলিশ, পার্টির লোক, এদের কাউকে আনার মতো কোনো রকম কোনো কিছু আমরা শুনেছিলাম? শুনিনি। আনতে চেয়েছিল কে বা এনেছিল কে? এই কল্পনার হাজবেন্ড। পুলিশ এনেছিল, পার্টির লোক এনেছিল, আর স্বাভাবিকভাবেই বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমিন তো সরকারি থাকবেই। কিন্তু রাজনীতি কে কতটা বোঝে এবং কথায় কথায় রাজনীতি নিয়ে চলতে কে চায়, যার জন্যই ওই সামান্য জমি মাপামাপিতে দক্ষযোগ্য যাতে না হয়ে যায়, তার জন্য আগে থেকে কিন্তু আগাম পুলিশ এবং পার্টির লোক আনা হয়েছিল। তাহলে রাজনৈতিক চালটা
কে চালছে রাজনৈতিক চালটা। আচ্ছা, এবার চলে আসি আরও একটা যে মেন পয়েন্ট, বারংবার কিন্তু প্রিয়ার একটা বিষয়ে ব্লেম দেওয়া হচ্ছে। আমি না জাস্ট অবাক হয়ে গেলাম। সেই ব্লেমটা হচ্ছে যে যখন ওরা নাকি দিল্লি ছিল তখন নাকি ওরা ওদের ভিডিওতেও কখনো বলেনি যে যেই ঘরটাতে আছে সেই ঘরে বা যেই বাড়িটাতে আছে সেই বাড়ির দেওয়ালে তার রক্ত খুন এই সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে, মানে সেইভাবে কখনো বলেনি যে বাড়ি থেকে বেরিয়ে যাও। মানে আমাদেরকে কি ভাবছে আমি বুঝলাম না, ভিউয়ার্সদেরকে কি জানো তো, ওই যে অনেক বাড়িতে দেখবে নির্যাতন করা হয় কিভাবে, অনেক সময় কিন্তু এটা করে আবার অনেক সময় কিন্তু এইটা দিয়ে, মানে এমনভাবে তোমাকে দিনরাত বলবো তুমি ডিপ্রেশনে চলে যাবে, ডিপ্রেশনে চলে গিয়ে তুমি সেই জায়গা থেকে চলে যেতে বাধ্য হবে। ঠিক তেমনই কিন্তু প্রিয়ার সাথে হয়েছে। কারণ আমরা প্রিয়ার এবং কল্পনার, আমি অন্তত অনেক পুরাতন ভিউয়ার, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো অনেক ভিডিও মিস হয়েছে, অনেক বিষয়ে জানি না, কারণ যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক বিষয়ে কন্টেন্ট করতে হয়, তো যেটা জানি না সেটা তো ভিউয়ার্সরা ভুল বললে ধরিয়ে দেয়, তার জন্য ভিউয়ার্সদেরকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু সেই সময়কার প্রায় ভিডিওতে এই একটা কথা শুনেছি যে আমার হাজব্যান্ড এত কষ্ট করে বাড়ি বানালো, কিন্তু সেই কষ্টের বাড়ি আমরা থাকতে পারলাম না, আমাদেরকে সেখান থেকে চলে আসতে হলো, এবং সেই বাড়ি অন্য কেউ থাকছে, সেই বাড়ি অন্য কেউ ভোগ করছে, এরকম কিছু কথা। তাহলে একটা মানুষ যদি বাড়িতে না থেকে অনেক দূরে থেকেও তারা তাদের ভিডিওর মাধ্যমে বারবার রিপিটেডলি একটা কথা বলতে থাকে যে আমাদের, এই যেমন আজকের ভিডিওতে বললো যে রক্তের অনেক মাথার ঘাম পায়ে ফেলে এই ওই করে আমাদের টাকা সেটা আমরা ভোগ করতে পারছি না, তো এখন এই কথাটা বললো, আর সেই কথাটার সাথে যদি আরও একটা কথা অ্যাড করা যায় আমরা ভোগ করতে পারছি না কিন্তু অনেকেই সেটা ব্যবহার করছে, এই কথাগুলো ইনিয়ে বিনিয়ে ইনডাইরেক্টলি যদি বলা হয়, কেন একটা মেয়ে সহ্য করবে? কেন একটা মেয়ে সেই বিষয়টা বারংবার মুখ বুজে মেনে নেবে? সে যখন একটু ইনকাম করতে শুরু করলো তখন সে মনে করলো কি ঠিক আছে চলো, যদিও ইনকাম শুরু করার আগেই প্রিয়া কিন্তু ওই টিনের ঘরটাতে চলে গিয়েছিল যখন বারংবার এইরকম কথা হয়। কারণ আমরা প্রত্যেকেই জানি সোশ্যাল মিডিয়ায় প্রথম ভিডিও দেয় কিন্তু কল্পনা ভাইরাল হতে পারেনি, এবং আমার যতদূর মনে আছে কল্পনা কিন্তু পার্লারের কাজ দেখাতো, এফবিতেও কল্পনার একটা অ্যাকাউন্ট ছিল, তাতেও কিন্তু কল্পনার আমি অনেক ভিডিও কিন্তু কল্পনার দেখেছিলাম, যদিও বা কল্পনা সেই সময় না এফবিতে না ইউটিউবে ভাইরাল হতে পারেনি। কিন্তু প্রিয়া যখন নিজের ওই পাকা বাড়ি ছেড়ে টিনের ঘরটাতে গেল তখন কিন্তু প্রিয়ার তার কিছু বছর বা কিছু মাস আগে থেকেই ভিডিও দিত, এবং যখন প্রিয়া ওই টিনের ঘরটায় গিয়ে যে আমার টিনের ঘর স্বর্গ এরকম বলে একটা ভিডিও দিল তখন সেটা ভাইরাল হয়, এবং সেটা ভাইরাল হওয়ার পর কিন্তু প্রিয়ার প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং তখন কল্পনা কিন্তু তার ভিডিওতে বলেছিল যে ও ইচ্ছাকৃত টিনের ঘরটাতে গেছে যাতে নিজের ভিডিও ভাইরাল করতে পারে না, ডাইরেক্টলি এরকম বলেনি, সেই ভিডিওগুলোর মধ্যে ইনিয়ে বিনিয়ে কিন্তু বলেছিল। এইবার তোমরা অনেকেই বলতে পারো, যেমন কল্পনাও আজকে বলল যে আমাদের সেই সমস্ত পুরাতন ভিডিও আছে তোমরা গিয়ে দেখতে পারো, এরকম মিথ্যে কথা বলো না কল্পনা, অনেক ভিডিও ডিলিট করেছো, অনেক ভিডিও প্রাইভেট করেছো, প্রাইভেট যত সম্ভব সেই ভিডিওগুলোকেও পরবর্তীতে তোমরা ডিলিট করেছো, এরকম অনেক ভিডিও সেই সময় তোমরা করেছিলে যেগুলো এই মুহূর্তে আর নেই, তোমরা ডিলিট করেছো। তাহলে ডিলিট করা ভিডিওগুলো যারা এই মুহূর্তে তোমাদের এই কথাগুলো শুনছে তারা যদি দেখতে চায় তাহলে তারা কি করে গিয়ে দেখতে পাবে? কারণ তোমরা তো ভিডিও ডিলিট করে দিয়েছো। তোমরা সেই সময়কার আজ থেকে এতগুলো বছর আগেকার ভিডিও ডিলিট করে দিলে মানুষ কি করে তোমরা বলেছো কি বলনি, কি করে তোমরা সেগুলোকে মানুষ খুঁজে পাবে? আর প্রিয়া সেই সমস্ত ভিডিওগুলোকে নিশ্চয়ই ডাউনলোড করে রেখে দেয়নি যে প্রিয়া এখন সেই সমস্ত ভিডিওগুলো চালিয়ে সবাইকে প্রমাণ দিতে বসবে, দেখো আমাকে বারংবার মুখের দ্বারা কিভাবে বারবার বলেছে, যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে ওই পেছনে বাড়ি করতে বাধ্য হয়েছি। মানে তোমরা সুন্দরভাবে ছক কষে এমনভাবে বসছো যে এইভাবে এই পয়েন্টে কথা বললে একদম জয়েন্টে ব্যথা দেবো, আর যাতে করে প্রিয়াকে সমস্ত কিছু মানুষ গিয়ে আবারও ছিঁড়ে খেতে পারে। ওই কল্পনা যেমন বললো না যে দোষটা করছে প্রিয়ারা নাকি, আর সেই দোষের সম্পূর্ণ কলকাঠি নাড়িয়ে এমনভাবে কল্পনাদের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে ভিউয়ার্সরা কল্পনাকে ছিঁড়ে খেতে পারে। মানে ভিউয়ার্সরা কি পাগল? তারা কি কিছুই জানে না? তারা কি কিছুই বোঝে না? তারা সবটাই বোঝে। যেমন ঠিক আমি আমার আগের ভিডিওতে বলেছি, প্রিয়াকে উদ্দেশ্য করে বলেছি, দেখো প্রিয়া, এই যে তুমি একটা কথা বললে যে যতদিন ভাসুর সব কিছুতে তোমাদের পাশে ছিল,
কিন্তু যবে থেকে প্রিয়া মোটামুটি এলো তবে থেকেই একটু গন্ডগোল। তো এটা আমার তোমার প্রত্যেকটা ফ্যামিলিতে হবে, কারণ একটা স্ত্রী এসে এটাই চাইবে যে আমার হাজবেন্ড তার মা বাবার জন্মদাত্রী, মা বাবা অবশ্যই করবে, আইবুড়ো ভাই বোন দিদি থাকলে অবশ্যই করবে। কিন্তু কোনো ভাই বা দিদি যদি বিয়ে হয়ে যায় এবং তারপর যদি তার সংসারটাকে আমার হাজবেন্ডকে চালাতে হয়, সেটা আমি কি করে মান্যতা দিতে পারি? হ্যাঁ, সেটা হতে পারে টুকটাক কিছু দিলাম, কিন্তু পুরো দায়িত্বটা কি করে নিতে পারে? সেই দায়িত্বটা তার দায়িত্বটা না নিয়ে সেই দায়িত্বের টাকাটা তো আমার সংসারেও আমি ব্যয় করতে পারি বা একটা গচ্ছিত টাকা করতে পারি। ঠিক আমি আগের ভিডিওটাতে কিন্তু বলেছি এটা কল্পনা এবং কল্পনার হাজব্যান্ডের মানে বিষয়টাকে বুঝে, বাট এই ভিডিওটা শুনে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম এরা কি বলছে এবং কিভাবে বলল যে মানে এইভাবে চুতি ড্যাশগিরি করো না, পারলে ব্লগিং ভিডিও দেখো, কত তোমাদের ব্লগিং ভিডিও দিয়ে দেখাও, আরে ব্লগিং ভিডিও দেখি ওরা ভাইরাল হয়েছে, ওর প্রয়োজন পড়ে না কন্ট্রোভার্সি কন্টেন্ট নিয়ে এসে ভিডিও দেওয়ার। কিন্তু মানুষ যখন ওর নামে দোষ দেওয়ার জন্য রাস্তা খুঁড়ে দেয় তখন ওর রাস্তাটাকে পরিষ্কার করে দেখাবে না যে না আমি এই রাস্তা দিয়ে হাঁটিনি, তারা এই রাস্তাটা তৈরি করেছিল আমাকে দিয়ে হাঁটাবার জন্য, বাট আমি বুঝতে পেরে সরে এসেছি, তোমরা তার প্রমাণটা নাও। সে প্রমাণটা দেবে না। আশ্চর্য লাগলো ভিডিওটা দেখে। আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এই যে কল্পনাদের যে ঘরটা এই মুহূর্তে যে পাকা ঘরটা তৈরি করেছে তার সামনে তাদের যে মায়ের, যেটা কল্পনাদের পুরানো ঘর এবং যেটা বলছে মায়ের ঘর, কিছুদিন আগে কিন্তু কল্পনার ভিডিওতে কমেন্টস করেছিল, কোনো একটা ভিডিওতে কমেন্টস করেছিল, দেখেছিলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, বা এরকমই কোনো ভিডিওতে বলেছিল, অ্যান্সার দিয়েছিল বা কমেন্টস করেছিল, যাই হোক আমার মনে পড়ছে না, যে সামনের এই যে ঘরটা তোমরা কি করবে। ও কিন্তু বলেছিল যে ভেঙে দেওয়া হবে, নচেত ওদের তো ছোট্ট একদমই, মানে প্রিয়ার তো তবু সামনের প্যাসেজটা মাঝখানটা ফাঁকা আছে, বাট কল্পনারা যেহেতু পুরোটা জায়গা ধরে বাড়ি করেছে সামনের পোর্শনটা, তো ওদের উঠানের কিন্তু কোনো জায়গা নেই, তাই তারা বলেছিল যে ওই সামনের ঘরটা ভেঙে উঠান করবে। কিন্তু তোমরা দেখছো এই কয়েকদিনের ভিডিও, বিশেষত শ্বশুর বাবাকে কেন্দ্র করে যখন প্রথম 2-3 দিনকার ভিডিও এলো, মানে কল্পনার হাজব্যান্ড আসার পর, তখন কিন্তু কল্পনা নিজের মুখে কি বলল যে অনেকেই তোমরা বলেছো এই ঘরটা ভাঙবে না ভাঙবে না, কারণ ও ভাঙবে এই কথাটা বলেছিল, ভাঙবে না, তো এখন আমরা ভাবছি যে না ভাঙবো না, কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটাকে জুড়ে, তো যতদিন থাকবে ততদিন থাকুক, একদম জরাজীর্ণ হয়ে গেলে তখন কিন্তু এই ঘরটা ভাঙবো। তাহলে তোমরা বলো এইবার, যদি ওই ঘরটা ওরা মানে রেখে দেওয়ার প্ল্যানে থাকে বা ভেঙে দেওয়ার প্ল্যানে ছিল, তাহলে ওই প্রথম থেকে ওই ঘরটাকে ধরে কি করে জায়গাটা মাপ করেছিল? সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ ওরা প্রিয়া যেটা বলছে সেটাই একদম সত্য প্রমাণিত হচ্ছে, যে তাহলে তার ওইটাকে কি করে রেখে দেবে বলেছিল বা ভাঙবে বলেছিল কি করে, কারণ ওটা তো ওদের জায়গার মধ্যে পড়ছে না। আর যদি 3 ভাগ করা হতো তাতেও তো এই সেফটি ট্যাঙ্কের পেছনের জায়গাটা মানে কল্পনাদের কল্পনাদের দিকে পড়তো না, সেখানেও তো মায়ের জায়গা ঢুকতো। এইবার মায়ের জায়গা মানে কি, 2 ছেলে কিন্তু সমান ভাগে ভাগ পাবে, কারণ সেটা আগের দিনের ভিডিওতেই কিন্তু কল্পনা না প্রিয়ার ভিডিওতে শুনলাম, বা এটা বাস্তব যে আজকে 2 ভাইয়ের জায়গা জমি নিয়ে এত অশান্তি হচ্ছে, আর আমার জন্য যদি আবার জায়গা থাকে পরবর্তীতে সেটা নিয়েও না জানি আরও কত কেলেঙ্কারি হবে। তার থেকে বরঞ্চ আমার প্রয়োজন নেই, 2 ভাগই জায়গাটা হোক, আমি 2 ছেলে বউয়ের কাছেই থাকবো এবং খাবো। তার মানে কি 2 ভাগ 3 ভাগ যদি হতো তাতেও কিন্তু ওই জায়গাটা ওই কল্পনার ভাগে কিন্তু পড়তো না, মানে সেফটি ট্যাঙ্কের জায়গাটা। তাহলে তারা কি করে ওই জায়গাটাকে সেফটি ট্যাঙ্ক করবার জন্য রেখেছিল? প্রত্যেকটা জায়গায় কিন্তু ভুল, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা একটু হলেও অবুঝের মতো কাজ করেছে। আমি বলছি না যে তারা বিশাল কিছু ভেবেছে, বিশাল কিছু স্বার্থের কথা ভেবেছে, না, তারা হয়তো এটাই ভেবেছিল যে এই জায়গাটা একটু ওদেরকে দিয়ে, মানে ওদের কাছ থেকে নিয়ে আমরা এর পরিবর্তে অন্য দিয়ে দেবো। কিন্তু প্রিয়া আবার প্রিয়ার স্বার্থের কথা কি চিন্তা করলো, ওইটুখানি নেবো কেন, আরও একটু চাই যাতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ ভালো হতে পারে। তবে কি জানো তো, যা দেখতে পাচ্ছি আর বাস্তব, নিজেও তো সংসারের মধ্যে আছি বা এরকম সমস্যা এখন ঘরে ঘরে প্রায় হচ্ছে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা বাবা মায়ের সম্পত্তি যদি থেকে থাকে ভাগাভাগি করে দেওয়া উচিত। যতদিন আমরা বাঁচবো আমাদের অবর্তমানে এইভাবে ভাগাভাগি হয়ে যাবে। এবং যদি কোনো দাদা বা যদি কোনো ভাই, অনেক সময় তো হয় ভাই সংসারের দায়িত্ব নেয়, আমার তো মনে হয় দায়িত্ব মিনস
তুমি তখন অবধি দায়িত্ব নাও যতটুকুনি তোমার করণীয়, যতটুকুনি তোমার কর্তব্য। তোমার মা বাবা যতদিন অবধি একটা ভাইকে লেখাপড়া শেখাবার বা পড়াশোনা করার এই দায়িত্বগুলো ঠিক আছে নাও, পরবর্তীতে দায়িত্ব নিতেও নেবে, আবার সেই দায়িত্বের জন্য তোমরা সারা জীবন সেই মানুষটির যখন সংসার হবে তার ওয়াইফকে এই কথাটা শুনতে হবে, আমার জন্য তুই আজকে এই, আমার জন্য তুই আজকে ওই। যদি আমি কারোর জন্য কিছু করে বারবার কথা শোনাই, সেটা যেমন একদম সম্পূর্ণ বিফলে যায়, তেমনি আবার আমার মনে হয় তাদেরও এটা একটা কষ্টের জায়গা যে যাদের জন্য এত কিছু করলাম তারা এতটুকুনি স্যাক্রিফাইস করতে পারলো না, এইটুকুনির জন্য এত কিছু তাণ্ডব করে ফেললো। তাই আমার মনে হয় নিজেরটা নিজেরই করা উচিত। যতদিন ভাইয়ের বোন মানে বিয়ে হচ্ছে না, ঠিক আছে চলো করলাম, ততদিন আমাদের একটা রইলো, কিন্তু যখনই তার সংসার আলাদা আমার সংসার আলাদা, তখন মনে হয় আর এই বিষয়গুলোর মধ্যে হেল্প না করাটাই প্রয়োজন। কারণ ওই যে বললো যে দোকানটা যখন করেছে তখন কিন্তু অভি জানতো, হ্যাঁ অভি জানতো, বাট অভি তো বলেনি। অভির একটা পরামর্শ দিয়েছিল যে তুই যখন জায়গা জমি কিনবি ভাবছিস বাড়ি করার জন্য, তো এখানে তো আছে, তুই ফালতু ফালতু কেন কিনতে যাবি, নাকি ওর মা এবং অভি নাকি বলেছিল যে তুই এখানে বরঞ্চ একটা দোকান কর। মা বলেছিল, অভিও নাকি বলেনি, এখানে একটা দোকান কর, দোকানটা দুই ভাই মিলে চালিয়ে ইনকাম করে খেতে পারবি। কারণ কি, তারা কেউ ভাবতে পারেনি যে তার বড় মানে এই ছোট বৌমা এত কিছু করতে পারবে টাকা ইনকাম করে। তাই তারা বাবা মার মতো করে ভেবেছে যে একটা দোকান করলে দুই ভাই ওখান থেকে খেতে পারবে, কিন্তু সেটা পরবর্তী যে এত বড় একটা মানে কেলেঙ্কারি তৈরি হবে তারা কিন্তু কেউ বুঝতে পারেনি, ভাবতেও পারেনি। তো যাই হোক, আজকে আমার মানে কল্পনার হাজব্যান্ডের ভিডিওটা দেখে সত্যি কথা বলতে ঠিক যেমন আমার আগের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে বলার চেষ্টা করছি ভিউয়ার্সদেরকে, কিন্তু এই ভিডিওটায় তোমরা একটু বলো তো ভিউয়ার্সরা, এই যে বললো যে কন্ট্রোভার্সিয়াল মতো করে মানুষদেরকে বুঝিয়ে মানে চুতি এই কথাটা, এটা না করে নর্মাল ব্লগ, এইগুলো কি মুখের ভাষা? প্লাস ভিউয়ার্সদেরকে বলা হচ্ছে যে কি বিবেক বুদ্ধি বিক্রি করে বসে আছে নাকি খেয়ে বসে আছে, এরকম একটা কথা। এগুলো বলার রাইটস তো নিশ্চয়ই ওনার নেই, তাই না? তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, তোমরা অনেকেই ওই প্রিয়ার ওপর যে অ্যালিগেশন দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে, মানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, গ্যাস সিলিন্ডার বলছি অক্সিজেন সিলিন্ডার, অবশ্যই সেটা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তো চলো, এই ভিডিওটায় যদি কোথাও কিছু মানে ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।